সালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে খুব চর্চিত একটি বিষয় হচ্ছে রুয়েটের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কে জায়গা না পাওয়া। বর্তমানে এটি নিয়ে ফেসবুক সহ ইউটিউবে ট্রোল হচ্ছে। রুয়েটের শিক্ষকরা এইটা নিয়ে খুব একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে। চলেন আজকে আমরা র্যাঙ্ক নিয়ে ছোটোখাটো একটি আলোচনা কিংবা কথাবার্তা বলি, যেখানে আমি দেখাবো আসলে ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো কীভাবে হয়, কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে করা হয়, এবং বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের আমি বেশ কিছু স্যাম্পল নিয়েছি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কীরকম পজিশনে তারা রয়েছে এবং এই পজিশনে থাকার কারণগুলো আসলে কী কী। আমরা শুরু করি আজকের ভিডিওটি। ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস মূলত কোন প্যারামিটারগুলোকে দেখে তারা র্যাঙ্কিং করে? তারা মূলত 5টি প্যারামিটার দেখে করে। এর মধ্যে রিসার্চ অ্যান্ড ডিসকভারিতে 50%, এমপ্লয়াবিলিটি অ্যান্ড আউটকামসে 20%, গ্লোবাল এঙ্গেজমেন্টে 15%, লার্নিং এক্সপিরিয়েন্সে 10% অ্যান্ড সাস্টেনেবিলিটিতে 5%, যার অর্ধেক 50% আসে রিসার্চ অ্যান্ড ডিসকভারি থেকে। এর মধ্যে অ্যাকাডেমিক রেপুটেশন 30%, সাইটেশন পার ফ্যাকাল্টি 20%। এই বিষয়টি মূলত অন্যান্য বিশ্ববিদ্যালয় র্যাঙ্কে আসবে কিনা তার মধ্যে ফারাক তৈরি করে দেয়। চলেন আমরা এই অ্যাকাডেমিক রেপুটেশন এবং সাইটেশন পার ফ্যাকাল্টি নিয়ে ছোট্ট একটু ক্ষুদ্র আলোচনা করি। এমপ্লয়ার রেপুটেশন এবং অ্যাকাডেমিক রেপুটেশন কোনো প্রতিষ্ঠানের সুনামকে দুটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার গোষ্ঠীর মধ্যে পরিমাপ করে। একটি হলো নিয়োগকর্তা এবং অন্যটি হলো অন্যান্য অ্যাকাডেমিক্স। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং হলো একমাত্র র্যাঙ্কিং যেখানে কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ার রেপুটেশন অন্তর্ভুক্ত করা হয়। অধিকাংশ স্নাতক শিক্ষার্থী যাদের প্রথম ডিগ্রি শেষ করার পর চাকরির খোঁজে বিশ্ববিদ্যালয় ছাড়ে, তাই নিয়োগকর্তাদের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি গুরুত্বপূর্ণ সূচকের তথ্য প্রদান করা হয় কিউএস গ্লোবাল এমপ্লয়ার সার্ভে অ্যান্ড কিউএস গ্লোবাল একাডেমিক সার্ভে এর মাধ্যমে। প্রতিটি প্রতিষ্ঠান এই দুইটি সার্ভের জন্য কিউএসএ সর্বোচ্চ 400টি কন্ট্যাক্ট জমা দিতে পারে এবং এই যোগাযোগগুলো প্রতিষ্ঠানকে খুব সতর্কতার সঙ্গে নির্বাচন করতে হয়। এরপর কিউএস এই সার্ভেগুলো ওই নির্বাচিত ব্যক্তিদের কাছে পাঠায়। গ্লোবাল এমপ্লয়ার সার্ভে এবং গ্লোবাল একাডেমিক সার্ভে মূলত বিশ্বব্যাপী প্রতিষ্ঠানের সুনাম পরিমাপ করে, শুধুমাত্র যেসব প্রতিষ্ঠানের নাম তারা মনোনীত করেছে তাদের নয়। সার্ভে শেষ হওয়ার পর কিউএস সংগৃহীত তথ্যগুলো পরিষ্কার এবং যাচাই করা হয়। তাতে নিশ্চিত করা যায় যে প্রাপ্ত উত্তরগুলো বৈধ, ব্যবহারযোগ্য এবং সাইটেশন পার ফ্যাকাল্টি। এই সূচকটি কোনো প্রতিষ্ঠানে পরিচালিত গবেষণার তীব্রতা এবং পরিমাণ পরিমাপ করার একটি মাধ্যম। এই সূচকটি দেখায় যে কোনো প্রতিষ্ঠানের একাডেমিক স্টাফ গড় হিসেবে কত সংখ্যক সাইটেশন কিংবা উদ্ধৃত অর্জন করেছেন। বেশি সংখ্যক সাইটেশন নির্দেশ করে যে ওই প্রতিষ্ঠানের গবেষকরা সম্মানিত জার্নালে গবেষণা প্রকাশ করছেন, শক্তিশালী সহযোগিতায় যুক্ত আছেন এবং এমন বিষয় নিয়ে কাজ করছেন যা ব্যাপক পাঠকের আগ্রহ অর্জন করে। বিভিন্ন আকারের প্রতিষ্ঠানের পার্থক্য বিবেচনায় নিতে মোট সাইটেশন সংখ্যা ফ্যাকাল্টির সদস্য সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এরপরে 20% ওজন করা হয়। প্রথমে যেমনটি বলেছিলাম, রিসার্চ অ্যান্ড ডিসকভারি অর্থাৎ এই প্যারামিটারই 50% ওজন রয়েছে। এরপরে ছোটো ছোটো যে ওজনগুলো রয়েছে এগুলোর উপর ভিত্তি করেও একটা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কে কী পরিমাণ এগোবে এটি নির্ভর করে। যেমন আমরা বলতে পারি ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও, অর্থাৎ একটা ডিপার্টমেন্ট কিংবা একটা ফ্যাকাল্টিতে কী পরিমাণ শিক্ষার্থীর বিপরীতে কী পরিমাণ টিচার্স রয়েছে। এরপর ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও কেমন, ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক কেমন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও কেমন, অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থীরা ওই বিশ্ববিদ্যালয়ে আসছে কিনা পড়ার জন্য কিংবা তাদের পছন্দের শীর্ষে বিশ্ববিদ্যালয়টি রয়েছে কিনা। এই সব কিছু মিলিয়ে একটা বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং আসবে কিনা এটি নির্ধারণ করেন। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার বিশ্ববিদ্যালয়ের তুলনা করি, অর্থাৎ বর্তমানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আমি স্যাম্পল হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তানের 5টি বিশ্ববিদ্যালয়কে নিয়েছি, অর্থাৎ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যারা এগিয়ে রয়েছে। এর মধ্যে প্রথমে যদি আমি পাকিস্তানে লক্ষ্য রাখি তাহলে আমি দেখতে পারবো কায়েদে আজম ইউনিভার্সিটি 381তম, অর্থাৎ এর আগেও এই বিশ্ববিদ্যালয়টি 350 কিংবা 354তম অবস্থানে দেখা গিয়েছিল। অপরদিকে বাংলাদেশের প্রধান এবং প্রথম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ঢাকা, যার অবস্থান 600তম। অপরদিকে পাকিস্তানের নাস্ট, যেটি পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার জন্য সবার শীর্ষে থেকে পছন্দের, সেটি হলো নাস্ট, যার অবস্থান 384তম। অপরদিকে বাংলাদেশের সবার স্বপ্নের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বিইউইটি বুয়েট, সেটির অবস্থান 711 থেকে 720। অপরদিকে পিআইইএএস ইসলামাবাদ, যার অবস্থান 560 এবং এনইসিউ, যার অবস্থান 901 থেকে 950। এরপর ইউনিভার্সিটি অফ দ্য পাঞ্জাব, যার অবস্থান 608। অপরদিকে ব্রাক ইউনিভার্সিটির অবস্থান 1001 থেকে 1200। এরপর
লামস ইউনিভার্সিটি যেটি রয়েছে এটির অবস্থান 629, অপরদিকে বাংলাদেশের পঞ্চম যে ইউনিভার্সিটি রয়েছে র্যাঙ্কে এগিয়ে, তার অবস্থান 1001 থেকে 1200। অর্থাৎ আমরা দেখতে পেলাম পাকিস্তানের শিক্ষার যতগুলো সূচক রয়েছে সব সূচকে বাংলাদেশ এগিয়ে থাকার পরেও, আমাদের ইকোনমি তাদের থেকে বেশি থাকার পরেও, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং যে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি 600 650-এর ভিতরেই তাদের 5টি বিশ্ববিদ্যালয়। এরপরও তাদের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে 600, 700, 800, 900 এবং 1000-এর ভিতরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি এখন যে 5টি বিশ্ববিদ্যালয় পাকিস্তানের কথা বললাম, পাকিস্তানের 5টি এই বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক রিসার্চ বেসড ইউনিভার্সিটি। অপরদিকে যদি বাংলাদেশে আমি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো শুধুমাত্র এই সারির প্রথম 2টি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি অফ ঢাকা এবং বিইউইটি বুয়েট, এই দুটি মাত্রই পাবলিক বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে 3টি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে প্রায় 50টিরও অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের কথা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর 3টি বিশ্ববিদ্যালয় পাওয়া গেল না যারা কিনা সেরা 5টি বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। এবার আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পারবো তাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আইআইটি দিল্লি রয়েছে 118 পজিশনে এবং আইআইটি মুম্বাই রয়েছে 134 এবং আইআইটি চেন্নাই রয়েছে 170। এরপরের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এদের আইআইটি বেস্ট, সবগুলো প্রায় 1 থেকে 400-র মধ্যে। তাদের সর্বমোট 52টি বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে, যার মধ্যে 1000-এর ভিতরেই প্রায় সব বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নামকরা এবং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো প্রায় সবগুলোই 1000 পজিশনের মধ্যে রয়েছে। বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা নর্থ সাউথ ইউনিভার্সিটি একাডেমিকভাবে শক্তিশালী হলেও গবেষণার সুযোগ, ফান্ডিং এবং আন্তর্জাতিক সহযোগিতায় এখনও সীমাবদ্ধতা রয়েছে, ফলে কিউএস র্যাঙ্কে অগ্রগতি হলেও তা তুলনামূলক ধীর গতির। অন্যদিকে পাকিস্তান এবং ইন্ডিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাভিত্তিক শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা এবং আন্তর্জাতিক প্রজেক্ট অংশগ্রহণের ক্ষেত্রে তুলনামূলকভাবে এগিয়ে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ফিল্ডে তাদের গবেষণা আউটপুট বেশি দৃশ্যমান। শিক্ষা পরিবেশের দিক থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশেই প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলেও পাকিস্তান এবং ভারতে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি একাডেমিক কানেকশন বেশি শক্তিশালী, যা শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল এক্সপোজার বাড়ায়। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ দ্রুত উন্নতির পথে থাকলেও পাকিস্তান এবং ইন্ডিয়া বর্তমানে গবেষণা ও গ্লোবাল এক্সপোজারের দিকে কিছুটা এগিয়ে আছে, যা কিউএস র্যাঙ্কে তাদের অবস্থানেও প্রতিফলিত হয়। তাহলে বাংলাদেশে এত শত পাবলিক বিশ্ববিদ্যালয় থাকার পরেও প্রাইভেট কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র্যাঙ্কে কেন এগিয়ে যায়? এর কারণ কি হতে পারে? দর্শক, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। কেন আমরা এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়েও এখনও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2025, 26 কিংবা 27 সালে এসে আমরা সাফার করছি একটা র্যাঙ্কে আসার জন্য? এটার জন্য কী পরিবেশ কিংবা কী উপাদান দায়ী হতে পারে?